বাবা তুই এটা কি করে নিচ্ছিস? এই ফ্রেগ্রেন্সটা কি বাজে! তোমরা এতদিন ধরে আমাকে বলছিলে যে আমার একটা প্রপার স্কিন কেয়ারের ভিডিও দরকার, তো আমি আজকে এখানে একা একা ভিডিও করব। আমার এখানে লাইট ধরার খুব সমস্যা, ক্যামেরা রাখার খুব সমস্যা, তো আমি ট্রাইপডে রেখে করছি। আমার স্কিন কেয়ার মানে নাইট স্কিন কেয়ার নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছিলে যে দিদি তুমি ফেসে কি ইউজ করো, তো আজকে তোমাদের A to Z দেখাবো আমি কি কি ইউজ করি। এবার ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই প্রোডাক্টগুলো সকলের স্কিনের জন্য নয়। আমার স্কিন টাইপ ড্রাই সেন্সিটিভ, তাই তোমরা চাইলে অবশ্যই রিসার্চ করে তারপরে তোমরা ইউজ করো। তো সবার আগে আমি ওন্ডারের এই টোনারটা ইউজ করব। এটা আমার রিসেন্টলি অ্যাড হয়েছে স্কিন কেয়ার লিস্টে। এর আগে আমি দ্য ফেস শপেরটা ইউজ করতাম, তো এখন আমি সকালে দ্য ফেস শপ করি আর রাত্রে এটা করি, কারণ এটা একটুখানি ঠিক আর ওটা একটু লাইট, তাই আমার মনে হচ্ছে এটা আমার জন্য রাত্রেই বেস্ট। আমি আগেই ফেসটাকে ফেস ওয়াশ করে এসেছি, ডাবল ক্লিনজিং করেছি, যেহেতু আমি আজকে জামশেদপুরে আছি আর এখানে আসার সময় রাস্তায় যথেষ্ট ফেসটা নোংরা হয়েছে, তো আমি এসেই ডাবল ক্লিনজিং করে নিয়েছি। আমি এই ফেস ওয়াশটা দিয়ে ইউজুয়ালি ফেস ওয়াশ করি, তো এটা খুবই ভালো সেনসিটিভ স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য, তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার এটাকে কিছুক্ষণ স্কিনে রেখে দিতে হবে, শোকানো না, পুরোপুরি শোকাবো না, এটাকে আমরা 60% শোকাবো। আমি ইউজ করি COSRX এর এই স্নেইল প্রোডাক্টটা, এটা আমি নিউলি অ্যাড করেছি আমার স্কিন কেয়ার রুটিনে। আর এটার কাজ হচ্ছে রেডনেস কমানো, তারপরে স্কিনের যে কোনো সমস্যা একটু ভেজা ভেজা অবস্থাতেই ওই প্রোডাক্টটা দিতে হয়। অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মেমব্রেন এরিয়াকে বাঁচিয়ে দেব, কারণ মেমব্রেন এরিয়াতে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করা ঠিক না, ওটার জন্য আই ক্রিমই ঠিক। এরকম করে ড্যাব ড্যাব করে দিতে হবে, যাদের স্কিন সেন্সিটিভ তারা একদমই দিয়ে এরকম এরকম করে রাব করবে না, এটাকে যত ড্যাব ড্যাব করে ইউজ করবে তত কিন্তু পোরের মধ্যে বিষয়টা পেনিট্রেট হয়। আগেকার দিনে মা দেখতাম ছোটবেলায় যখন ফেস ওয়াশ করার পরে মুখে ভিকো লাগাতো, ভিকো দিয়ে এরকম চটচট চটচট করে চড় মারতো মুখে, মা বলতো ওটা নাকি মুখের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাচ্ছে। আয় তোর যাত্রা রাত্রে শুরু হয়ে যাচ্ছে, লোকে ঘুমাবে এমন জোরে জোরে তুই ভিডিও বানাচ্ছিস, পাশে যে আমি রুমে আছি সেই রুমে শোনা যাচ্ছে, একটু আস্তে কথা বল। এত জোরে কথা বলছি আমি? তুই তো দেখতে এসছিস আমি কি মাখছি। ওই তুই যে শামুকের নানা মাখছিস। হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিকই বলেছে, এটা কিন্তু 96% স্নেইল আর অবশ্যই ক্রুয়েলটি ফ্রি, মানে কোনো রকম কিন্তু শামুককে না করছে না, মারছে না। তো এটা অ্যাবজর্ব হতে হতে আমি লিপ, এটা তোমার মেকআপের কাজে আসবে রে, সবই তোমার মেকআপের কাজে যাবে। এটা 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 রেখে দে, এটা আমার নতুন, দে ওটা দে না পুরোনো একটা ছোট হয়ে গেছে, ওটা দেবো, এটা রাখো। এবার লিপ গ্লস, লিপ গ্লসটা আমি ডট অ্যান্ড কি ইউজ করি, চার্জ শেষ লাইট, সকাল থেকে শুরু হয়েছে, চার্জ শেষ করেছে, গ্লো কমে গেল, চার্জ শেষ যে কোনো এই গ্লো কমেনি, ওটা লাইট ওভারঅল এক্সপোজার বেড়ে গেছে, চার্জ শেষ যে কমে গেছে সেই গ্লো কমে গেছে। চুপ কর, সবই তেল মশলা। এর স্কিন কেয়ার হয় না, স্কিন কেয়ারটা একটা রিল্যাক্সিং ট্রিটমেন্ট, তার মধ্যে এরকম কাইকিচিড়ি করলে স্কিন কেয়ার হয় না, ওই জন্য আমার স্কিনটা এতদিন খারাপ ছিল তোর সাথে মিশে মিশে। দেখ আমার স্কিনটা দেখ, ন্যাচারাল, সবাই বলে রাজাকুন্ড দাদা ন্যাচারালি ওয়াও, দাদা হাসলেই ওয়াও লাগে। তো আমি লিপ গ্লস ইউজ করে একদমই স্কিন কেয়ার শিখছে কেন বুঝে বলছি, কালকে সকালে কাজ আছে, আর এই দেখো বসে থাকলে হবে না। চুপ। আর এটা হচ্ছে মিনিমালিস্টের আই ক্রিম, এটা আমি যেটা ম্যাকের স্ট্রোক ক্রিমটাকে কপি করেছে। তুমি তো তাই বুঝবা। এটা আমি 3 নাম্বার ইউজ করছি, কতটা পড়ছে জানি না কারণ আমার সামনে কোনো মিরর নেই, আমি মোটামুটি এটা 5টা ড্রপ গান লঞ্চ হয়েছে শুনি, ইস আমের দোকানদার, আমি আমের দোকানদার, এটা দিয়ে কন্টেন্ট বানাতে হবে। তোমরা শোনো আমাকে কি কি সহ্য করতে হয়। একটা নতুন গান বেরিয়েছে আমের দোকানদার, আমার বন্ধু ঈশান করেছে।
আই ক্রিমটা স্কিন কেয়ার রুটিনে খুব মাস্ট, কারণ আমরা সারাদিন যে হারে ফোন দেখি, লাইটের মধ্যে থাকি, আমাদের আয়ের রিল্যাক্সিংটা খুব দরকার। ডিস্টার্ব হচ্ছে, আসতে বলো। তুই যা, দরজা লক করে ঘুমা। আর ময়শ্চারাইজার হিসেবে আমি এই সিরামটার পর এই সিটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করি। এই সিটাফিলের ময়শ্চারাইজারটা আমি বহুদিন ধরে ইউজ করি। এটা আমার উইশ লিস্টে সবসময় থাকে, আর মানে এটা আমার বাকেটে সবসময় থাকে। এটা কোনোদিনই আমি ছাড়ি না, যাই চেঞ্জ করি এটা থেকেই যায়। আর রাত্রিবেলায় একটু ময়শ্চারাইজার বেশি করে তোমরা অ্যাপ্লাই করবে, কারণ ওভারনাইট স্কিনে কিন্তু বিষয়টা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। ক্যামেরার মিররে দেখে দেখে আমি ক্রিম ইউজ করে ফেলছি মুখে। কোথাও কিছু লেগে থাকলে তোমরা কমেন্ট করো। তোমরা অনেক দিন ধরে বলেছো যে দিদি তোমার ফুল স্কিন কেয়ারের রুটিন বলতে, অনেক কমেন্ট, অনেক। আবার এসছিস। আমি ভুল করে ফোনটা রেখে গেছিলাম। আচ্ছা, তারপরে তোমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কি, সে কি ইউজ করে দিদি তোমার আইল্যাশ ভালো হয়েছে, আইল্যাশ ঘন হয়েছে, সেটা হচ্ছে বেলা ভিটার এই আইল্যাশ অয়েল, রিগ্রোথ অয়েলটা। যে অয়েলটা আমি কাজলের সাথে ইউজ করে করে কালো বানিয়ে ফেলেছি। এটা একদমই একটা রিফাইন্ড অয়েলের মতো কালার ছিল, তো সেটা আমি এরকমভাবে যা খুলতে পারছি না, এই যে এটাকে আমি এরকম ভাবে এতটা কোয়ান্টিটি নিই, দিয়ে চোখটা বন্ধ করি, তো তোমার এই ব্রাশটা লাগবে না, তাই তো? দিয়ে না লাগবে না, দিয়ে এরকম করে ঘষে নিই, হয়ে গেল। এটা এটা হচ্ছে আইল্যাশ রিগ্রোথ অয়েল বেলা ভিটা। এবার একটা কথা লাস্টে বলবো, এটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্যই আমার এই স্কিন কেয়ার ভিডিওটা আমি শেয়ার করলাম। এখানে কোনো একটা ব্র্যান্ডও কিচ্ছু স্পন্সর করেনি, কোনো ব্র্যান্ড আমাকে কোনো টাকা পয়সা দেয়নি তাদের প্রমোশন করার জন্য। আর লাস্ট এসিতে শোয়ার জন্য রাত্রে আমি এই ক্রিমটা ইউজ করি। এটা হচ্ছে অরিফ্লেমের, এটা আমাকে রিসেন্ট একজন গিফট করেছে, মৌমিতা পরি বলে একজন মেকআপ আর্টিস্ট। এটা অরিফ্লেমের একটা পারফিউম ক্রিম, যেটা আমি হাতে পায়ে ইউজ করে থাকি। এটা ভীষণ ভালো লাগে আমার, এটা খুব হাইড্রেটেড রাখে ওভারনাইট আমার স্কিনকে। পুরো বাটার, এটা পুরো মনে হয় যেন মানে ও আমার ভিডিওটাকে কত রকম করে নষ্ট করতে পারবে চেষ্টা করে যাচ্ছে। ও এসে আমার ওয়াশরুমের দরজা খুলে শ করে ফারাক্কা ব্যারেজের বাঁধ খুলে দিয়েছে। কি ভুলভাল কথা বলছি বল। দেখো এটাকে এরকম ভাবে ইউজ করলে ভীষণ ওভার ময়শ্চারাইজড হয়। আর কি বাজে স্মেল। বাই দ্য ওয়ে, ইগনোর দ্য নয়েজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগলে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করবো। কি বাজে। টাটা, গুড নাইট।